ওরে যারা বুড়ি বলছেন এটা বলাতে এক প্রকার কষ্ট হয়ে পাইছি, কারণ যারা আমি ভালোবাসি, যারা নিয়ে সংসার করতেছি, তাকে আপনারা বুড়ি বললেন। ওকে না বলে আমারে বলতে পারতেন, আমার তো চুল পাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ বিশেষ আপনাদেরকে আমি দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, চলেন বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। ওরে যারা বুড়ি বলছেন এটা বলাতে এক প্রকার কষ্ট হয়ে পাইছি, কারণ যারা আমি ভালোবাসি, যারা নিয়ে সংসার করতেছি, তাকে আপনারা বুড়ি বললেন। ওকে না বলে আমারে বলতে পারতেন, আমার তো চুল পাকছে। আসসালামু আলাইকুম। যারা মুক্তাকে, আমার সহধর্মিনীকে বুড়ি বলেছেন কিংবা বলেছেন আমার থেকেও বয়সে বড়, মানুষের বয়স বেশি থাকতেই পারে, মানুষ সবসময় যুবক কিংবা যুবতী থাকে না, একসময় বার্ধক্যে পরিণত হয়। আজ আপনি যাকে ছোট করে কথা বলতেছেন, এমনও হতে পারে আল্লাহর তরফ থেকে আপনাকে এত ছোট করা হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মানুষ খারাপ কাজ করলেও চেষ্টা করবেন তাকে খারাপ দিক থেকে বিরত রেখে ভালো পথে যেন সে আসে। ও এটা হচ্ছে ন্যাচারাল কাপড়টা, খুব কম টাকায় কিনে দিছি ওরে, কোনো কিছুই মাখে নাই, খুব ন্যাচারালি ও আমাদের সামনে আসছে। শুধু এই কাপড়টা এনে দিছি, উপরে আসছে সুতি কাপড়। আমাদের গ্রামের মা বোনেরা সুতি কাপড়ই পরে। কিন্তু এই যে যারা আপনারা বুড়ি বলেছেন, বয়স বেশি বলেছেন, কটূক্তি করেছেন, একজন মানুষ, আমার খারাপ কাজ করার অনেক অপশন, প্রিয় ভাই, প্রিয় বোন আমার, কিন্তু আমাকে যাতে খারাপভাবে কেউ ইউজ না করতে পারে, ব্যবহার না করতে পারে, এজন্যই আমি দাম্পত্য জীবনে প্রবেশ করেছিলাম। কিন্তু প্রবেশ করার পর দেখা যায় যে কোনো মানুষ, পৃথিবীর কোনো মেয়ে বলেন, ছেলে বলেন, দাম্পত্য জীবন কখনোই শেষ করতে চায় না। এখানে কোনো কারণ থাকে। আমি ওকে বিয়ে করছি সংসার করার জন্য, ওকে ভালো রাখার জন্য। আমি আপনাদের দেখাবো যে কিভাবে সুখে থাকা যায় এবং ওরে যেন আমি সর্বোচ্চ সুখটা এবং শান্তিটাই উপহার দিতে পারি, সেই দোয়াটা করবেন। এবং কোনোদিন যেন ও চিন্তাও না করে যে বাড়ির থেকে বের হয়ে চলে যাবে। তারপরেও যদি মানুষের মন মানসিকতা বলা যায় না, তকদিরে কি আছে সেটাও বলতে পারি না, আর মাইন্ডসেট আবার চেঞ্জ হতে পারে, তবে দোয়া করবেন সবাই। আর কেউ কি করবেন, নজর লাগাবেন না। এই নজরের কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। আর ওরে যারা বুড়ি বলছেন, আবারও বলতেছি, এটা বলাতে আমার হাসিও পেয়েছে, আবার বলতে পারেন এক প্রকার কষ্ট হয়ে পাইছি, কারণ যারা আমি ভালোবাসি, যারা নিয়ে সংসার করতেছি, তাকে আপনারা বুড়ি বললেন। ওকে না বলে আমারে বলতে পারতেন, আমার তো চুল পাকছে, আমাকে বুড়ি বলেন। ঠিক আছে, তবে যাই হোক, শুধু ওর জন্য না, আমি প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবন নিয়ে দোয়া করি, জীবন যেন সবার সুখের হয়, সবাই যেন স্বাভাবিক থাকতে পারে এবং সবাই যেন দাম্পত্য জীবনের সুখটা উপভোগ করতে পারে, প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।